চোখে সমস্যা, ডাক্তার বলেছে চশমা লাগবে। প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন দোকানে। হরেক রকমের ডিজাইন দেখে পছন্দ করলেন ফ্রেম। লেন্সের প্রসঙ্গ যখন আসলো তখন দাম ও সৌন্দর্যের কথা চিন্তা করে বাছাই করলেন প্লাস্টিকের লেন্স। দোকানে আসার পরে তারা যে গ্লাসগুলো সাজেস্ট করে বা যেই সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্লাস্টিকটা তো একটু ওয়েটলেস, একটু কম ওজন থাকে, যার ফলে এটা স্বাচ্ছন্দ্য বোধ করি ব্যবহার করতে গেলে। কেন প্লাস্টিকের লেন্সের চাহিদা বেশি জানতে চাইলে বিক্রেতারা জানান এটি সহজে বহনযোগ্য, ভাঙে না ও সাশ্রয়ী, তাই বিক্রিও ভালো। একটা হলো আপনার পাওয়ার যেটা পাওয়ার কাছে হয় প্লাস্টিক হয়, ফ্রেমগুলো তো আপনার মেটাল প্লাস্টিক থাকেই, আর যেটা পাওয়ার ওইটা প্লাস্টিকই বেশি চলে। প্রযুক্তির ছোঁয়ায় এক একটি প্লাস্টিকের লেন্স তৈরিতে সময় লাগে 10 থেকে 15 মিনিট, তাই দৈনিক উৎপাদনও অনেক। আগে আমরা কাচের কাজ বেশি করতাম, তো এখন প্লাস্টিকের চাহিদা বেশি, তো প্লাস্টিকের কাজটাই বেশি হয়। দৈনিক কেমন আসে অর্ডার? 150 পেয়ারের মতো হবে, 150-200। বিপরীতে একটি কাচের লেন্স তৈরিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। লেন্স তৈরিতেও থাকে চশমা শিল্পীর নিরলস শ্রম আর সৃজনশীলতা, কিন্তু তারপরও যেন এর কদর নেই। দিনে দিনে কমেছে কাচের লেন্সের চাহিদা, পুরো শিল্পটি এখন হারিয়ে যাওয়ার পথে। এই ব্যবসাটা একমাত্র ধ্বংস হওয়ার কারণ হলো আপনার প্লাস্টিক লেন্স। এই প্লাস্টিক লেন্সটা আমাদের মনে করেন চায়না থেকে আসে। এই প্লাস্টিক লেন্সটা আমাদের ব্যবসাটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, কিন্তু প্লাস্টিক লেন্সটা আমাদের ক্ষতি করে। প্লাস্টিক লেন্সটা চোখটা গরম করে ফেলায়, আর চোখের ভিতরে একটা পানি থাকে, ওই পানিটা শুকায় ফেলায়। দেশে এখনও হাতে গোনা 5-6টি কারখানা আছে যারা চশমার কাচের লেন্স তৈরি করে। তারই একটি ফরহাদ গ্রাইন্ডিং। পাটুয়াটুলির 5 নম্বর সড়কের সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে আটপৌরে একটি কারখানা, যেখানে 4 জন মানুষ কাজ করছেন অপরিচ্ছন্ন পরিবেশে। তবে তাতে তাদের কোনো খেদ নেই। এখন বর্তমানে সম্মানটা নাই, আগে কোনো এক সময় ছিল, এটা কোনো এক সময় ছিল, এখন ওটা নাই, কারণ এখন আমাদের এই কাজের কোনো মূল্যই নেই। ওস্তাদের কোথায়? ওস্তাদ এদিকে আসেন। আগেই বলেছি আগের মতো অর্ডার আর নেই। তারপরও দিনে যে 10-15টি অর্ডার পাওয়া যায় সেগুলো বেশ যত্ন নিয়েই তৈরি করেন এসব চশমা শিল্পীরা। অর্ডার অনুসারে কিনে আনা কাচে প্রথমে আঠা লাগিয়ে তৈরি করা হয় ব্লক। এরপর সেই ব্লকগুলো বিভিন্ন ডাইসে ফেলে ছাঁচা হয় কাঁচ। চশমার পাওয়ার অনুসারে 500-র বেশি ডাইস আছে এখানে। এর মধ্যে 1 ও 2 ঘর পাওয়ারের জন্য আছে স্প্রিকল ডাইস, আর 4 ঘর পাওয়ারের জন্য আছে সিলিন্ডার ডাইস। চশমার পাওয়ার প্লাস মাইনাস অনুসারে আবার আছে ডাইসের আকৃতি। পাওয়ার অনুসারে কাঁচ ছাঁচার পর বিভিন্ন রাসায়নিকে ফেলে দেয়া হয় ফিনিশিং। তৈরি হয়ে যায় এক একটি কাচের চশমার লেন্স। প্রথমে এখানে আমাদের লেখা পাওয়ার অনুযায়ী লেখানোর পরে আপনার এখান থেকে ব্লক লাগানো হয়। ব্লক লাগানোর পরে আমাদের ওখানে মেশিনে যেমন যে পাওয়ার ওই অনুযায়ী গ্লাসটা পাতলা হয়, তৈরি হয়। তৈরি হওয়ার পরেই মনে করেন 1 পাওয়ারের একটা ডাইস আছে, আমাদের ফর্মা আছে, এই ফর্মা হিসাবে মানে আমাদের ওই পাওয়ারটা তৈরি হয়। কাঁচের গ্লাসটা হয় কি, আপনি যদি পরেন আপনি কমসে কম মনে করেন 1-1.5 বছর পরতে পারবেন, এটা কোনো দাগ পড়বে না। যেমন প্লাস্টিক গ্লাসটা আপনার একটু হাতের ছাপও যদি লাগে, আপনার ওই ছাপটার মধ্যে দাগ পড়ে যায়, ক্রেস পড়ে যায়, গোলা হয়ে যায়। প্রায় 4 দশক হলো চশমা তৈরি করছেন আব্দুল কাদের। একসময় কাজ করতেন নিউ মার্কেট এলাকায়। সেখান থেকে চশমার কারখানা উঠে যাওয়ার পর আসেন মৌচাক, এরপর পাটুয়াটুলি। ফরহাদ গ্রাইন্ডিংয়ে আছেন 6 বছর ধরে। তিনি বলেন এই কারখানাটি বন্ধ হয়ে গেলে এখানে কাচের চশমার লেন্স তৈরির আর কোনো কারখানা থাকবে না, গড়ে উঠবে না নতুন কোনো চশমা শিল্পীও। এই লাইনে যে কারিগর আইতো আর লাগতো, ওখানে এই লাইনে আর কোনো কারিগর হয় না। আমার লগের মানুষ মারা গেছে কয়েকজন, ওখানে আমি মারা গেলে মনে করেন এই লাইন আর কারিগর আর জোটাই পারবো না।
আরেক চশমা শিল্পী ইউসুফ জানান, আগে দিনে ৮০ থেকে ১০০টি কাজের অর্ডার থাকতো, কারিগরও ছিল ১৯-২০ জন। এখন আর আগের অবস্থা নেই। একদিকে কমেছে কাচের চশমার চাহিদা, অন্যদিকে বেড়েছে রাসায়নিকের দাম। তাই খরচ মিটিয়ে লাভ থাকে না খুব একটা। দুবেলা দুমুঠো জোগাড় করেই চলছে জীবন। এখন বর্তমানে পোষায় না, কিন্তু এখন শিখছি এইটা, এখন এটা করার কোনো রাস্তা নাই, কিন্তু কোনো মতে আর ওরা ডাইল বা খেয়ে বেঁচে আছি। আলিকে ২ দিন আগে আসছিল, তখনও বলছে এটা বন্ধ করে দিবে, এটা রাখবে না। যেহেতু শিখছি এইটা, সেজন্য এখন বর্তমানে এটা নিয়ে পড়ে আছি যে এই আলাদা কতদিন চালায়। তিনি জানান, শুধু সম্মানের জন্য এসেছিলেন এই পেশায়। ১-২ করে কাটিয়ে দিয়েছেন জীবনের ২২টি বছর। অন্য কিছুও শেখেননি। তাই কারখানাটি বন্ধ হয়ে গেলে কি করবেন জানেন না এই চশমা শিল্পী।